আমি এই মুহূর্তে আছি কচুয়া ফায়ার সার্ভিস বিশ্ব রোডের এখানে। আর এখন আপনারা বর্তমানে যে দিঘিটা দেখতেছেন এটা হচ্ছে মনপুরা বাতাবাড়িয়া নুরুল আজাদ ডিগ্রি কলেজের পশ্চিম পাশেই হচ্ছে এই বিশাল বড় দিঘি, এবং পাশাপাশি আপনাদেরকে কলেজটাও দেখাচ্ছি। 8 নং কাতলা ইউনিয়ন পরিষদের রাস্তাটাও আপনাদেরকে দেখাচ্ছি, এবং কেন দেখাচ্ছি, কোন কারণে দেখাচ্ছি, সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো। পাশাপাশি আমাদের প্রিয় চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বিভিন্ন সৌন্দর্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো। তো আপনারা পুরোটা ভিডিও মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি এই মুহূর্তে রয়েছি আমার গ্রামের বাড়িতে, এবং আমার গ্রামের বাড়ি থেকে আমি যাব কচুয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। প্রথমে আমাকে কচুয়া যেতে হবে, কচুয়া থেকে তারপরে হচ্ছে আমি যাব মনপুরা বাতাবাড়িয়া। আমাদের গ্রামের বাড়ি থেকে আমি রওনা দিয়ে দিয়েছি। তো রওনা দিয়ে আমি কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনারা পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসলাম, এবং রাস্তায় এসে গাড়ির জন্য অপেক্ষা করতেছি, কারণ এখানে গাড়ি খুবই অল্প চলাচল করে। এখন আপনারা যে জায়গাগুলি দেখতেছেন এটা হচ্ছে আমাদের বাড়ির পশ্চিম পাশের রাস্তা। আমাদের এখান থেকে কচুয়া যেতে হলে আমাদের এই রাস্তা দিয়ে কচুয়া যেতে হবে। এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, রাস্তা আছে অন্যদিকে। তো ফাইনালি কিছুক্ষণ পরে সিএনজি চলে আসলো, সিএনজি দিয়ে এখন চলে যাচ্ছি আমি কচুয়া বাজারে। তো প্রথমে আমি কচুয়া বাজারে যাব, তারপরে হচ্ছে আমি যাব মনপুরা বাতাবাড়িয়া। যদিও আমাদের এখান থেকে কচুয়া বেশি একটা দূরে না, খুবই কাছাকাছি, মাত্র 30 টাকা গাড়ি ভাড়া। তো ফাইনালি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম কচুয়া বাজারে। তো কচুয়া বাজার থেকে আমি যাব হচ্ছে কচুয়া বিশ্ব রোড। কচুয়া বিশ্ব রোড থেকে আমি মতলব রোডে প্রবেশ করব। মতলব রোড হয়ে আমি যাব মনপুরা বাতাবাড়িয়া। দাউদকান্দি, ঢাকা, হাজীগঞ্জ, চাঁদপুর বিশ্ব রোড এইটা। যে বিশ্ব রোড আমাদের কচুয়া বাজারে অবস্থিত হয়েছে, এবং চাঁদপুরের অধিকাংশ মানুষ ঢাকা যেতে হলে আমাদের এই কচুয়া বিশ্ব রোড হয়ে যেতে হয়। ফুটবল খেলার স্টেডিয়াম এই জায়গাতে অবস্থিত হচ্ছে, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছি এখন মনপুরা বাতাবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে। তো চলে আসলাম মনপুরা বাতাবাড়িয়া ডিগ্রি কলেজের এখানে। পাশাপাশি এখানে কিন্তু উচ্চ বিদ্যালয় রয়েছে। এই ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা নুরুল আজাদ সাহেব, যিনি দুনিয়াতে এখন বেঁচে নেই, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। লোকের মুখে শুনেছি তিনি খুব ভালো একজন মানুষ ছিলেন। তিনি স্কুল, কলেজ এবং মসজিদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছেন। নুরুল আজাদ ডিগ্রি কলেজের পশ্চিম পাশে একটা দিঘি রয়েছে, দিঘির পাশেই হচ্ছে উম্মে সালমা স্যানিটারি হাউস রয়েছে। তো আপনাদেরকে দিঘিটা দেখাচ্ছি। দিঘিটা হচ্ছে একেবারে মেইন রাস্তার পাশে, এবং মেইন রাস্তার পাশেই হচ্ছে স্কুল, কলেজ সবকিছুই, এবং পাশাপাশি হচ্ছে উম্মে সালমা স্যানিটারি হাউস রয়েছে। তো আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এখানে স্যানিটারি হাউসে কি কাজ সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন। এখানে স্যানিটারি হাউসের পাশাপাশি আপনারা যারা আপনাদের শখের বাড়িতে বিভিন্ন ধরনের ডিজাইনের পিলার লাগাতে চান, আপনারা চাইলে এখানে ডিজাইনের পিলার আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লোকেশন দিয়েছে এই জায়গাটা কোথায়। মনপুরা বাতাবাড়িয়া নুরুল আজাদ ডিগ্রি কলেজের পশ্চিম পাশে হচ্ছে এই জায়গাটা অবস্থিত হয়েছে। আপনারা আপনাদের শখের বাড়ি সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুলের ডিজাইন এবং বিভিন্ন ধরনের আপনার পিলার আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আপনাদের শখের বাড়িটি আপনারা যারা রাজকীয়ভাবে ডিজাইন করতে চান, আপনারা চাইলে আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ওনার ডিজাইনে কিছু কাজ আপনাদেরকে ছবি আকারে দেখানোর চেষ্টা করতেছে, উনি কোথায় কোথায় কাজ করেছে। উনি খুবই বিশ্বস্ত একজন মানুষ, আপনারা চাইলে খুবই সহজে ওনার মাধ্যমে এই কাজগুলি করে নিতে পারবেন। একদম খুবই দক্ষ কারিগর দিয়ে উনি কাজগুলি করে থাকে সবসময়। আপনারা চাইলে ওনার মাধ্যমে এই কাজগুলি আপনাদের শখের বাড়িটিতে করাতে পারেন। ভিডিওর স্ক্রিনে ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ